চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের পশ্চিম আমিরাবাদ নামার বাজার ব্রিজ এই ব্রিজখানোর উদ্দিয়ে ঢাকা চট্টগ্রামগামী গাড়ি যাতায়াত করে আর নিচ দিয়ে স্থানীয় মানুষজনের যাতায়াতের রাস্তা। কিন্তু ব্রিজখান এত বেশি নিচু করে বানানোই যে এটা একবার বৃষ্টি হইলেই ফানি জমি যায় গই, যে ফানি আর শরীরের হন নাম নিয়ে ন থাকে, যে কারণে এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষজনের দুর্ভোগের শেষ নাই। সারা বছরই ইন্দি ফানি সিডে খাই এবং একাডো পরিমাণ ফানি দি আড়িয়ে তারাতে চলাচল গরম করে। কষ্ট করে যাওয়া আসা করে এদিক দিয়ে হাঁটার সময় সিএনজি আসলে প্যান্ট ভিজে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। ব্রিজটা হওয়ার পর থেকে এখানে এমন একটা ব্যবস্থা হয়েছে যে আমাদের রাস্তাটা তো উঁচু হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে এই জায়গাটা নিচু হয়ে যাওয়ার কারণে এখানে পানিগুলো সারা বছর জমে থাকে। স্কুলের স্টুডেন্ট প্লাস সাধারণ জনগণ একটা ভোগান্তি হয়। এখানে আমাদের প্রায় 2-3টা ইউনিয়নের রাস্তা হচ্ছে যে আমাদের এই নামার বাজার, প্রায় 2-3টা ইউনিয়নের দৈনিক কম না হলে 20 থেকে 30,000 মানুষ আমাদের এই নামার বাজার রোড দিয়ে চলাফেরা করে। তার মধ্যে হচ্ছে যে এটা পর্যটন এলাকার একটা রোড। শুধু তাই নয়, এই ফটো দিয়ে গুলিয়াহালি সি বিচ বেল্লাই আইনে সারা দেশের পর্যটকলতে আসা যাওয়া গরম করে। আর ইতার আরো একই অবস্থা, বেহাল দশা। আর এই এলাকার মানুষজনরা জানাই অপরিকল্পিতভাবে বানানো ব্রিজখান এখন তারার গলার কেড়া। মানে আমাদের মেয়র অনেক চেষ্টা করছে কিন্তু রাস্তা উঁচু করতে পারছে না রোডসান হাইওয়ার জন্য। আর এখন বর্তমানে যদি নিচে ডালা দিতে যায় একটা ছোট গাড়িও ঢুকবে না, মাইক্রো কন প্রাইভেট কার কন কোনো গাড়ি ঢুকবে না। এই পানির সমস্যা, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, পাবলিক হানি যাবে সময় তখন কাদা হয়ে যায়, দুদিন বাড়িতে থাকে করে। মানে বর্ষা হলেও থাকে, গরমকালেও থাকে, সবসময় মানে অল্প একটু যদি বৃষ্টি হয় এটা পুরোটা ডুবি থাকে। এটা মূলত সীতাকুণ্ড বাজার যতগুলো পানি সবগুলো এখান দিয়ে করায়, ব্রিজের নিচ দিয়ে করায়। এখান থেকে পানি যাওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা নাই, যথেষ্ট নোংরা পানি, এগুলো আমাদের অনেক কষ্ট দিতেছে। গাড়ি চালাতে সমস্যা, পানির লেবুল গোটা গাড়ি সুবিধা হয় এবং পাশের সমস্যা হয়, টাকার সমস্যা হয়, সবকিছু সমস্যা হয়, এই কারণে গাড়ি চালাতে পারতেছি না। এই বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর সি প্লাসরে হয়, এই অঞ্চলে যদি কোথাও কোনো আগুন লাগে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। ফায়ার সার্ভিসের যে ছোট গাড়িটা আছে সেটা নিয়ে কোনোভাবে হয়তো আসে তারা অগ্নি নির্বাপন ব্যবস্থা করার জন্য। আমাদের এলাকার মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে তাইলে হয়তো সম্ভব হয়, ফায়ার সার্ভিস দ্বারা আসলে আমরা উপকারটা নিতে পারছি না। এছাড়াও এই রাস্তায় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করছে, তাদের দৈনন্দিন এই যাত্রায় তাদের স্কুলে যখন যায় তাদের পোশাক পরিচ্ছদ নষ্ট হচ্ছে। সাথে যারা এখানে মুসল্লিরা আছে নামাজ পড়তে যায়, প্রত্যেকে চাকরিজীবীরা আছে, তাদের পোশাক নষ্ট হচ্ছে। প্রত্যেকে এটার জন্য ভুক্তভোগী। আমরা এলাকাবাসী সকলে মিলে এটার আসলে একটা সমাধানের জন্য আমাদের মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আর এই বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সি প্লাসরে জানায়, ব্রিজটা করার সময়ে অপরিকল্পিতভাবে করা হয়েছিল। এটা এমন ভাবে তৈরি করছিল, আমরা ড্রেন করার পরও 2 সাইডে ড্রেন করছি, কিন্তু ব্রিজের তলার পানিটা ওই ড্রেনের মধ্যে যায় না, কারণ বাহিরের যে ড্রেনের পানিটা যেখানে যাই পড়বে সেখানের জায়গাটাও এই তলার থেকে উঁচা। আমরা বহু চেষ্টা করছি এই ব্যাপারে। রোডস এন্ড হাইওয়েকে আমরা চিঠি লিখেছিলাম, রোডস এন্ড হাইওয়ে একটা পদক্ষেপ নিয়েছিল। তারা পশ্চিম সাইডে রোড কাটে তারা একটা ড্রেন করছে, আমাদের ড্রেনের সাথে সংযোগ করে দিয়েছিল, কিন্তু পশ্চিম সাইডে এটা কোনো কাজে আসে না। এই পানি সরানোর জন্য আমাকে প্রতিনিয়ত মেশিন লাগাইয়া আমাদের পরিষ্কার করতে হয়, কিন্তু এমন সময় অত বৃষ্টি হইলো রাত্রে 12টা-1টায়, তখন তার মেশিন লাগানো যায় না। এই জন্য আমি অনুরোধ জানাবো রোডস এন্ড হাইওয়ের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা আইসা এটা সরেজমিনে তদন্ত করে এটার একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্থানীয় হলে তারার এই দুরবস্থার মুক্তি চাই। তারা চায় এই ব্রিজখান সংস্কার হোক, যাতে তারা এই জলাবদ্ধতার মুক্তি পায়। সি প্লাস, চট্টগ্রাম।